ইডেন গার্ডেন্সের সামনে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইন্ডিয়ান নেভিকে স্যালুট জানানোর জন্য একটা ফেস্টুন লাগানো হয়েছে। অপারেশন সিন্দুরকে সম্মান জানানোর জন্য। ইডেন গার্ডেন্সে ফাইনাল আর প্লে অফস ম্যাচ আদৌ হবে কি না সন্দেহ আছে, কারণ এখনও পর্যন্ত যে শিডিউলটা আইপিএল সাসপেন্ড হওয়ার পর বেরিয়েছে তে টিবিসি মানে টু বি কল্ড লেখা আছে, অর্থাৎ ইডেন গার্ডেন্সে আগের বছরের চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্স হওয়ার জন্য 2025 সালে ফাইনাল আর কোয়ালিফায়ার 2 হওয়ার কথা ছিল, কিন্তু এই ঘটনার পরে এখানে আদৌ ফাইনাল হবে কি না সন্দেহ আছে। কম্পেনসেশন হিসাবে ইডেন গার্ডেন্স আর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বিসিসিআইকে 2026 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল অথবা সেমিফাইনাল চাইতে পারে। সেটা সম্পূর্ণ বোর্ডের লোকেদের ওপর নির্ভর, আর আইপিএল গভর্নিং কাউন্সিল কী সিদ্ধান্ত নেয়। আগামী 17 তারিখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে খেলা কলকাতা নাইট রাইডার্সে ওপেনিং ম্যাচ, যেটা দিয়ে হয়েছিল স্টার্ট এই ইডেন গার্ডেন্সে, তার ম্যাচটা রাহানের বাহিনী ব্যাঙ্গালোরে খেলতে গেছে। কলকাতা নাইট রাইডার্সের আরও একটা খেলা রয়েছে, সেটা সানরাইজার্স হায়দ্রাবাদ দলের সাথে দিল্লিতে, মোস্ট প্রবাবলি 25 মে। 1 তারিখ আর 3 তারিখ কোয়ালিফায়ার 2 আর ফাইনাল এই মাঠে হবে কি না সেটা একটা দেখার বিষয়। ভেতরে এখনও অবধি টাটা আইপিএল 2025-এর ফেস্টুন স্কোরবোর্ড থেকে খোলা হয়নি, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড এটা ছিল, যে ফেস্টুনটা তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, বা এর আগের সবকটা ভিডিওতেই অলমোস্ট তোমাদেরকে ফেস্টুন দেখিয়েছিলাম, সেটা আর এখন নেই। তার জায়গায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি আর ইন্ডিয়ান এয়ারফোর্সকে সম্মান জানাতে ফেস্টুন লাগানো হয়েছে ইডেন গার্ডেন্সের দেয়ালের ওপরে। বীর সেনানীরা তাদের বীরত্বের সাথে আমাদের দেশকে রক্ষা করছে, তাই তাদের সম্মান জানানোটা অবশ্যই জরুরি। কিছুদিন আগে কর্নেল এনজে নায়ার স্ট্যান্ড, যেমন অন্যান্য স্ট্যান্ডগুলো ছিল, তার সাথে নতুন ওই স্ট্যান্ডটা ইনক্লুড করা হয়েছে, সাথে ঝুলন গোস্বামী স্ট্যান্ড ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচের সময়। তোমরা হয়তো অনেকেই জানো না, এই ইডেন গার্ডেন স্টেডিয়াম যে জমিতে আছে সেটা পুরো ইন্ডিয়ান আর্মির, তাদের থেকে লিজ নিয়েই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এখানে ক্রিকেট ম্যাচ পরিচালনা করে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, ইন স্ট্রেংথ, সলিডারিটি অ্যান্ড গ্র্যাটিটিউড উই আর গ্রেটফুল, উই আর প্রাউড, উই স্যালুট আওয়ার হিরোজ। আর এখানে দেখতে পাচ্ছ নেভির একটা সমুদ্র জাহাজ ছবি, সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেনের ছবি, আর আমাদের জাতীয় পতাকা ছবি, যেটা বহন করছে আমাদের বীর সেনানীরা। আর এখানে রয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের লোগো। জমকালো ওপেনিং সেরিমনি হয়েছিল ইডেন গার্ডেন্সের এই মাঠে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস কলকাতা নাইট রাইডার্সের খেলা দিয়ে ওপেনিং হয়েছিল। সেখানে শাহরুখ খান আর নানা ধরনের ওপেনিং
সেরিমনি প্রোগ্রাম হয়েছিল। বিসিসিআই থেকে জানানো হয়েছে এই ঘটনাটা হওয়ার পর থেকে, অর্থাৎ পেহেলগাম অ্যাটাকের পরে অপারেশন সিঁদুরের যে বদলাটা আমরা নিয়েছি, কোনো ধরনের চিয়ার লিডার মাঠে এবছর আর দেখা যাবে না, অর্থাৎ শুধুমাত্র খেলাই হবে, আলাদা করে কোনো ধরনের অনুষ্ঠান হবে না এবছরের আইপিএলে। আর নাইট রাইডার্স কোয়ালিফাই করতে গেলে এখন অনেক অঙ্ক রয়েছে। প্রথমত তাদের দুটো খেলা অনেক বেশি রান রেটে জিততে হবে, দ্বিতীয়ত অন্যান্য দলেদের ওপরও নির্ভর করতে হবে, কারণ লাস্ট ম্যাচ ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের এগেনস্টে কলকাতা নাইট রাইডার্স যদি জিতত, তাদেরকে তাদের ভাগ্য তাদের ওপর নির্ভর করে থাকতে হতো না। তবুও নাইট রাইডার্সের এখনও স্লাইট চান্স রয়েছে। দেখা যাক পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর কলকাতা নাইট রাইডার্সের সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই অপারেশন সিঁদুর হওয়ার পরে প্রথম ম্যাচ 17ই মে, সেই ম্যাচ কলকাতা নাইট রাইডার্স যেটা দিয়ে শুরু করতে পারে কি না। কলকাতা নাইট রাইডার্সের অনেক প্লেয়াররা হয়তো এই ঘটনা হওয়ার পরে বাড়ি চলে গেছে, অনেকে হয়তো ফিরবে না, কিন্তু যতটা স্ট্রেংথ কলকাতা নাইট রাইডার্সের আছে দিয়ে যদি খেলে অবশ্যই জিতবে। রাসেল, নারিন, ব্রাভো এরা অলরেডি ফিরে পড়েছে। রোবমান পাওয়েলের আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, সঙ্গে কুইন্টন ডিকক আর স্পেন্সার জনসন এরাও খেলবে না। আর এবছরের মতো আমাদের দল আগের বছর আমাদেরকে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ দেখিয়েছিল, আর সেটা পূরণ করেছিল বলেই ইডেন গার্ডেন্সে ওপেনিং সেরিমনি 2025 অর্থাৎ এবছর হয়েছিল। এরপর দেখা যাক সিএবি আর বিসিসিআইয়ের সঙ্গে গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে কী ডিসিশান হয়। ন্যাসিক গাঙ্গুলিকে সাংবাদিক বৈঠকে অনেকবার জিজ্ঞাসা করেছে, কিন্তু কিছু বলতে চায়নি এখনও। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেল নোটিফিকেশান প্রেস করে দেবে, আর লাইক করে দিও। সঙ্গে বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। তোমরা যারা কলকাতা নাইট রাইডার্সের ভক্ত তারা আমি কেকেআর বলে নিচে কমেন্ট করো। আর বিরাট কোহলি টেস্ট থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পরে ব্যাঙ্গালোরে যে খেলাটা হতে চলেছে, সেখানে বিরাট কোহলির যেহেতু টেস্ট থেকে রিটায়ারমেন্ট করেছে, অনেকে হোয়াইট টেস্টের জার্সি যেটা হয় সেটা পরে সেদিন ব্যাঙ্গালোরের মাঠে চিয়ার করতে যাবে। এ মাঠে আদৌ ফাইনাল হবে কি না জানি না, কিন্তু এটুকু বলতে পারি যে কটা ম্যাচ হয়েছিল দারুণ হয়েছিল। তোমরা যারা বিরাট কোহলি ভক্ত তারা কমেন্টে চিকু লিখতে পারো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে করতে পারো, আমি সেটার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব।